হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আজকের রেসিপি ডাল। আই নো খুব সিম্পল একটা রেসিপি, তবে এইভাবে যদি আপনারা বানান তাহলে ডালের স্বাদ একদম অতুলনীয় হবে। হাফ কাপ মসুর ডাল এবং হাফ কাপ মুগ ডাল একসাথে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার পানি দিয়ে আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। পানিটাকে আমরা পরে ছেঁকে নিব। আর একটা হাঁড়ির মধ্যে ডালটাকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা দিব হচ্ছে পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ এখানে হাফ কাপের মতন এবং রসুন কুচি করে রাখা 4টা কোয়া। কাঁচামরিচটা উঠিয়ে নিয়েছি কারণ ওটা পরে দিব। হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ এবং 1 চিমটি আমরা দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া। 1 টেবিল চামচের মতন দিয়ে দিয়েছিলাম আমি তেল, 2টা তেজপাতা, 2টা এলাচ এবং 2টো দারচিনি দিয়ে দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে পরিমাণ মতন পানি দিব। ডালটা যখন রান্না করব, মানে যখন সেদ্ধ করব, সেই সময় আমরা পানি অনেক বেশি দিব না। পরে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা আবার পানি দিব যতটুকু আমরা ঘন চাই। দেখেন ডালটা প্রায় 20 মিনিটের মতন ঢেকে রান্না করার পরে একদম নরম হয়ে যায়। তারপর আপনারা একটা ডাল ঘুটনি অথবা এরকম ওয়েস্ক অথবা ব্লেন্ডার দিয়ে বেটে নেবেন। হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, এটা দিয়ে এবার আবারও নাড়িয়ে নিচ্ছি। আমি এডিট করতে গিয়ে খেয়াল করলাম যে ডালের মধ্যে যে আমি টমেটো দিয়েছি এই সিনটা কেটে গেছে। আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে দিয়ে দিয়েছিলাম আর তারপর ডালটাকে সিদ্ধ করছিলাম। তো যখন পেঁয়াজ রসুন দিবেন তখন আপনারা একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিবেন কুচি করে রাখা। এবার আমি প্রায় 1 কাপের মতন পানি দিয়ে আবার এটাকে ভালো করে সেদ্ধ করব। যতক্ষণ এই পর্যায়ে আপনারা এটাকে ঢেকে রান্না করবেন ডালটার টেস্ট তত বেশি টেস্টি হবে। আমি খুব সরি, ডালের মধ্যে টমেটো দেওয়ার সিনটা কেটে গেছে। এরকম আমার কখনো হয় না, খুব খারাপ লাগছে, কিন্তু আবারও শুট করতে এনার্জি পাচ্ছি না। ডালটা এবার বাগার দিতে হবে। তার জন্য আমি 3 কোয়া রসুন কুচি করে রাখা নিয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ প্রায় 3 টেবিল চামচ তেলের মধ্যে ভেজে নেব। আপনারা চাইলে তেলের জায়গায় এখানে 3 টেবিল চামচ তেলের জায়গায় 2 টেবিল চামচ তেল এবং 1 টেবিল চামচ ঘি অথবা বাটার নিতে পারেন। আমি 3-4টা শুকনা লাল মরিচ দিয়ে দিচ্ছি। সাথে দিয়েছি আমি 1/4 টিস্পুন জিরা। আপনারা জিরা জায়গায় 5 ফোড়ন অথবা মেথিও দিতে পারেন, তবে জিরা দিলেই টেস্টটা আমার কাছে বেস্ট লাগে। পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গেছে। এবার সামান্য একটু ডাল নিয়ে আমি এই বাগারের মধ্যে দিয়ে দিচ্ছি যেন পুরোটা বাগারের ফ্লেভার এই ডালের মধ্যে মিশে যায়। এবার এই বাগার দেওয়া ডালটাকে আমরা আমাদের অরিজিনাল ডালের সাথে মিশিয়ে নিব। এইভাবে আমরা এটাকে এবার নাড়িয়ে নিব। ডালটা মোটামুটি কমপ্লিট, তবে 2টা খুব ইম্পর্টেন্ট জিনিস বাকি, সেটা হলো কাঁচামরিচ এবং ধনে পাতা। কাঁচামরিচ দিয়েছি আমি 6-7টা আর ধনিয়া পাতা প্রায় হাফ কাপের মতন। এটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ডাল আমার এইটুকুন ঘনই পছন্দ। আপনারা চাইলে জাল দিয়ে আরেকটু ঘন করে নিতে পারেন অথবা গরম পানি দিয়ে আরেকটু পাতলা করে নিতে পারেন। আমার জন্য এটা পারফেক্ট কনসিস্টেন্সি। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এটা খেলে একদম হোটেলের ডালের মতন লাগে। এই ডাল থাকলে ভাত আপনারা আরামসে খেয়ে নিতে পারবেন। আজকের রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। সবাই অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।